আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশের ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে দলটির এই প্রার্থীর তালিকায় নেই আলোচিত অনেক মুখ, অর্থাৎ তালিকায় জায়গা পাননি দলটির হেভিওয়েট অনেক নেতা। যদিও এই তালিকা প্রাথমিক বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি। এখন এই যেটা আমরা ঘোষণা করলাম, এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা। আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারবে। ৩ নভেম্বর সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে দেখা যায় তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম। এই বিষয়গুলো অনেক, আমি বলেছি যে দ্বিমত, ডিবেট, বিতর্কর মধ্যে দিয়েও কিন্তু যারা রাজনীতিতে সক্রিয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ঘোষিত প্রার্থীদের তালিকায় নাম নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের। কোনো আসনেই নাম নেই আলোচিত নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মনোনয়ন পাননি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরও। এছাড়াও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিন, দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনেরও নাম নেই প্রার্থীদের তালিকায়। বেশ কিছু বক্তব্যের কারণে সম্প্রতি আলোচিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুও মনোনয়ন পাননি। তিনি চুয়াডাঙ্গা ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে মোহাম্মদ শরীফুজ্জামানকে মনোনয়ন দেওয়া হয়েছে। দুদিন আগে একজন সিনিয়র সাংবাদিককে কুনুই দিয়ে আঘাত করে ব্যাপক সমালোচিত হন আব্দুস সালাম। ঢাকা ১৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। প্রাথমিক তালিকায় এই আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। এই আসনে ২০০৮ সালের নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের আরেক উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। টেলিভিশন টকশোর পরিচিত মুখ তিনি। ২০০১ সালের নির্বাচনে বরিশাল ২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেখানে মনোনয়ন পেয়েছেন শরফুদ্দিন আহমেদ শান্টু। এবারের তালিকায় কোনো আসনেই নাম নেই আলালের। মুন্সিগঞ্জ ২ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। সেখানে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বর্তমানে জেলা বিএনপির আহ্বায়ক শিল্পপতি মিজানুর রহমান সিনহা। ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের আসনও এটি। এর আগে ঢাকা ১০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম। প্রার্থীর তালিকায় জায়গা হয়নি দলটির হেভিওয়েট এই নেতার। বাদ পড়েছে একই আসনের মনোনয়ন প্রত্যাশী রবিউল ইসলাম রবিও। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার কথা ছিল দলটির আলোচিত নেত্রী রুমিন ফারহানার। তিনিও জায়গা পাননি প্রার্থীর প্রাথমিক তালিকায়। যদিও দলটি ওই আসনে কোনো প্রার্থীর নামও ঘোষণা করেনি। মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন দলটির আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে। প্রার্থীর তালিকা অনুযায়ী দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর ৩, বগুড়া ৭ ও ফেনী ১ আসনে নির্বাচন করবেন এবং তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া ৬ আসন থেকে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।